আজকে আমি আপনাদের বরিশালের এমন 5টি জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে গেলে আপনি 100% কাশফুল পাবেন। 1 নাম্বার বরিশাল ভার্সিটি। এবং কথা হলো, আমি যে 5 নাম্বার জায়গাটার কথা বলবো সেই জায়গাটা আপনারা অনেকেই চিনেন না। সেই জায়গাটা গেলে আপনি বেস্ট কাশফুল পাবেন। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং লাস্টের 5 নাম্বারটা দেখার জন্য অপেক্ষা করুন। ভিডিওটি একদম ফুল দেখুন, কোনো স্কিপ করবেন না। কোনো স্কিপ করলে হয়তো আপনি কোনো প্লেস মিস করে ফেলতে পারেন। বরিশাল ভার্সিটির এখানে যে কাশফুলের যে সাইজ, সেটা ফটোশুটের জন্য একদম বেস্ট একটা জায়গা। কারণ কাশফুল যদি আপনার মাথার উপরে থাকে তাহলে আপনি ছবি তুললে কাশফুল কখনোই ফ্রেমে আনতে পারবেন না। বরিশাল ভার্সিটি সুন্দর একটা প্লেস কাশফুলের জন্য। আর এই বরিশাল ভার্সিটি কাশফুল কিভাবে আসবেন সেটা নিয়ে আমি আগেই একটা ভিডিও বানিয়ে ফেলেছি, সেই ভিডিওটা আমার পেজে গিয়ে দেখতে পারেন। আমি শুধু আপনাদের জায়গার কথাই বলবো না, আমি আপনাদের বলবো যে কোন জায়গাটায় গেলে আপনি বেস্ট ফটোশুট করতে পারবেন কাশফুলের সাথে। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। আমি লাস্টেই বলবো যে কোন জায়গাটা আপনার জন্য বেস্ট। এখন আসে 2 নাম্বার, বরিশাল তালতলি। কাটা চামচ রেস্টুরেন্টের নাম তো অবশ্যই শুনেছেন, সেই জায়গাটাই হলো তালতলি। তালতলি এসে আপনি সুন্দর কাশফুল পেতে পারেন। এই তালতলি আসলে আপনি কাশফুল পাবেন, সাথে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং নদীর পাড়ের ভিউ পাবেন। এরপর হলো 3 নাম্বার, খুবই সুন্দর একটি জায়গা কাশফুলে ভরা। এই জায়গাটার নাম হলো কাউনিয়া বিসিক। কাউনিয়া বিসিকের এই রাস্তায় আপনি ঢুকলে 2 পাশে শুধু কাশফুল আর কাশফুল দেখবেন। খুবই সুন্দর একটি জায়গা। পার্সোনালি আমার কাছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে কাশফুলের জন্য। এখানে এসে আপনি কাশফুলের সাথে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারেন। কিন্তু আমি বলবো আপনাদের যে কোন জায়গাটা আপনার জন্য বেস্ট, এখনই সময় বলার, বাট একটু অপেক্ষা করুন। আর 2টা প্লেসের কথা বলবো, তারপরে আমি বলবো যে আপনি এই 5টা প্লেসের ভিতরে কোন প্লেসে গেলে আপনি সুন্দর ফটোশুট করতে পারবেন। এরপরে 4 নাম্বার হলো কাশীপুর সেনাপল্লী। বাট আপনি কাশীপুর সেনাপল্লীর ওখানে ঢুকতেই পারবেন না। ওখানে যদি ভরা ভরাও থাকে তাও কোনো কাজ হবে না। তবে তা আপনাদের জন্য তো আমি আছি। আপনারা কাশীপুর সেনাপল্লী যদি কোনোভাবে ভুলে চলে যান তাহলে তার অপোজিট সাইডে দেখবেন ট্রাক স্ট্যান্ড আছে। ওই ট্রাক স্ট্যান্ডে আপনি কাশফুল পাবেন, বাট সীমিত, খুবই কম, যেটা বলার বাহিরে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের সাথে কথা বলবো 5 নাম্বার প্লেস নিয়ে, মোস্ট বিউটিফুল প্লেস ইন বরিশাল। 5 নাম্বার জায়গাটা দেখে অনেকেই চিনে ফেলেছেন যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো বরিশাল শাহানারা বেগম পার্ক, ভাঙ্গা পার্ক নামে যেটা পরিচিত। এখন কথা হলো, আপনাদের আমি এই জায়গাটাই কেন দেখাচ্ছি। এই জায়গাটাই আছে লুকিয়ে গুপ্তদান। এই দেখুন সেই কাঙ্ক্ষিত, বিখ্যাত, সুক্ষিত কাশফুল। এই কাশফুলের ভিতর আছে আলাদা ধরনের এক চমক। আপনি হাতে ধরে যেভাবে হোক, যেভাবে সম্ভব আপনি এটা দিয়ে ছবি তুলতে পারবেন। কিন্তু দুঃখজনক ভাবে এই ভিডিওটা করার কিছুক্ষণ পর একটা বাচ্চা সেই ফুলটা নিয়ে সিরিয়াস চলে যায়। খুবই কষ্টকর একটা বিষয়। এখানে আসলে আপনি শুধু কাশফুল গাছ পাবেন, বাট আর কিছু পাবেন না। এখন কথা হলো, এই 5টা জায়গার ভিতরে আপনি কোন জায়গাটায় গেলে সব থেকে সুন্দর ফটোশুট করতে পারবেন কাশফুলের সাথে। সেটা হলো 1 নাম্বার যেটা, সেটা হলো বরিশাল ভার্সিটি ছোট ব্রিজের পর। এই জায়গাটা সব থেকে বেস্ট বরিশালের ভিতরে। আপনি এই জায়গাটায় গেলে সুন্দর ফটোশুট করতে পারবেন কাশফুলের সাথে। আমার মতামত, আপনি তালতলি যাবেন না, কারণ তালতলি গাছে কোনো কাশফুল নাই, বড় বড় গাছ, যা মানে ওখানে গেলে আপনি যদি কাশফুলের সাথে ছবি তুলতে যান তাহলে আপনার টাকাটাই নষ্ট। আর বরিশাল সেনাপল্লী, এখানে তো কোনোভাবেই যাবেন না, পুরোই ব্যান্ড। কারণ এখানে গিয়ে আপনি কোনোদিন কাশফুলের সাথে ছবি তুলতে পারবেন না। খুবই বাজে একটা পরিবেশ, কারণ কাশফুলের জন্য আর কি, কাশফুল ওখানে হয় না, ওটা ব্যান্ড। এরপর হলো কাউনিয়া। আপনি কাউনিয়া যেতে পারেন। কাউনিয়া বিসিকে খুব সুন্দর কাশফুল হয়, এখানে গিয়ে আপনি সুন্দর ফটোশুট করতে পারবেন। আর আমি যে 5 নাম্বার জায়গাটা দেখিয়েছি যে শাহানারা পার্ক, এটা একদমই ব্যান্ড, কারণ এটা আমি মজা করে বলছি, আর কিছুই না, কেউ মাইন্ড করবেন না। তবে আমার মতামত, আপনি 1 নাম্বার প্লেসে যাবেন। 1 নাম্বার বরিশাল ভার্সিটি। এখানে গেলে আপনি সুন্দর ফটোশুট করতে পারবেন কাশফুলের সাথে। দেখেন, আমার এই ভিডিওটা করতে প্রত্যেকটা জায়গায় যেতে হয়েছে। তাই দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিবেন এবং পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে দিবেন। কারণ একটা ভিডিও করার জন্য আমাকে অনেকগুলো জায়গায় যেতে হয়েছে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।